বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দেব, যে উপায়টির মাধ্যমে আপনারা যে কোনো ছেলে মেয়ের মিলামিশা বন্ধ করে দিতে পারবেন। তাই বলে এমনটা নয় বন্ধুরা, আজকে বলা উপায়টি এরকম নয় যে আপনারা স্বামী স্ত্রীর মধ্যে মিলামিশা বন্ধ করে দেবেন। যদি এটি করতে চান তাহলে আপনাকে কঠিন গুণাগার হতে হবে, কেননা স্বামী স্ত্রীর মিলামিশা বন্ধ করতে গেলে তাদের মধ্যে মিলামিশা কোনো দিনই হবে না। যদিও তারা সংসার করে, কিন্তু মিলামিশা চিরতরে বন্ধ হয়ে যাবে, মিলামিশা করতে পারবে না। আর মিলামিশা যখনই করতে পারবে না তখন তাদের মধ্যে একটা সংসারে অশান্তি বোধ হবে যে কেন মিলামিশা হচ্ছে না। দেখা যাচ্ছে যে মেয়েটা যদিও চায় ছেলেটা যাইবে না, ছেলেটা যদি চাইতেছে মেয়েটা যাইবে না। এখন এই দুজন কাকে যদি আপনারা কন্ট্রোল করে রাখতে চান যে তাদের মধ্যে মিলামিশা আমি চিরতরে বন্ধ করে দেবো, চ্যালেঞ্জ করলাম কোনো কবিরাজ তান্ত্রিক নাই এটা কাটে দিতে পারবে। ঠিক আছে, যদি এটা খাওয়াইতে পারেন তাহলে কোনো কবিরাজের ক্ষমতা নেই কাটে দিতে পারার। আর যদি মনে করেন যে তার বাড়িতে এটা ব্যবহার করবেন তাহলে হয়তো কাটবে, কিন্তু সময় নেবে, সময় ছাড়া এগুলো কাটাকাটি করতে পারবে না। তো এই অন্যায় বিদ্যাগুলো আমি আপনাদের মাঝে আসলে দিতাম না, তারপরেও দিতেছে, আপনাদের শেখার দরকার আছে বিদায়। কিন্তু এমনটা নয় যে আপনি এই অন্যায়গুলো শিখে যার তার উপরে প্রয়োগ করবেন এবং অন্যের স্ত্রীকে হরণ করে নেবেন। ঠিক আছে, এটা কখনোই করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। দাবি থাকলো যদি আপনি সৎ নিয়তে করেন অবশ্যই হবে, অসৎ নিয়তে করলে আপনার ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে কিছু কথা না বললেই নয়। আমি আসলে আপনাদের মাঝে যে ইদানিং বিদ্যাগুলো দিচ্ছি প্রত্যেকটা কিন্তু গুরুমুখী এবং গুরুদের কাছ থেকে নেওয়া। ঠিক আছে, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা গুরুদের কাছ থেকে নেওয়া বা গুরুদের কাছ থেকে নিলে আপনি কি আমাদেরকে আসল নিয়ম দিচ্ছেন নাকি ভুল নিয়ম দিচ্ছেন, এটা স্বাভাবিক যে কারো প্রশ্ন আসতে পারে। কারণ আমি তো এমন না বন্ধুরা, আপনাদের সামনে ক্যামেরা পিছনে মুখ রেখে বা ক্যামেরা লুকিয়ে রেকর্ডিং করে করে আপনাদেরকে আমি দিচ্ছি এইরকম না। আমি কিন্তু ফ্রেশ টু ফ্রেশ আপনাদের সামনে যেই মন্ত্র দিচ্ছি বলে বলে দিচ্ছি। এখন মন্ত্রের মধ্যে আমি যেইভাবে কাজ করতেছি আপনাদেরকেও সেইভাবে দিতেছি। কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক তুলা রাশি মানুষ আসেন, বৃশ্চিক রাশি মানুষ আসেন, তারা যদি কাজগুলো করে তাদের কাজগুলো খুবই দ্রুত হবে, কেননা তাদের রুহানি শক্তিটা বেশি। আর যাদের রুহানি শক্তিটা নেই তাদের কাজগুলো খুব কম হয়। ঠিক আছে, হয় না এমন না, হয় কম হয় আর কি। কিন্তু তুলা রাশি এবং বৃশ্চিক রাশি ওদের যে রুহানি জগতের শক্তি, সেই শক্তিটা ওদের বেশি থাকার কারণে কাজগুলো খুব দ্রুত হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের মাঝে আসলে যে বিদ্যাগুলো দিচ্ছি কতটুকু আপনাদের মাঝে দিতে পারতেছি আর কতটুকু আপনাদের মন মতন হচ্ছে আমি জানি না। আমি আজকের যে বিদ্যাটি দিব এটি আপনারা ইউটিউবে কখনোই খুঁজে পাবেন না। তো কী করতে হবে বন্ধুরা, মিলামিশা বন্ধ করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে আমি আজকে আপনাদের মন্ত্রটি বলে দিই। মন্ত্রটি হলো বন্ধ বন্ধ মহাবন্ধ চার পাকে চার রামচন্দ্র চার ভর্মা জাগে দুহাই আল্লাহ নবীর লাগে হরবন ধরবন আর বন হিয়া অমুক অমুকের মিলামিশা বন্ধ করলাম লোহার পিঞ্জা দিয়া মোরবন ছেড়ে অন্য বনে যাবো দোহাই লাগে নবী সলেমানের মাথা হবো। বন্ধুরা বুঝতেই পারছেন আমি মন্ত্রটি কী বললাম। এখানে এই যে অমুক অমুকের মিলামিশা ওখানে নামটা লিখতে হবে। এখন এটা কিভাবে প্রয়োগ করবেন, অবশ্যই আপনাকে ভূজপত্র নিতে হবে, ভূজপাতা। ভূজপাতা অবশ্যই আপনারা চিনবেন, দশকর্মার দোকানে গেলে হয়তো অনেকে প্রশ্ন করবেন যে গুরুজি অর্থাৎ ভূজপাতাটা কি। ভূজপাতাটা অনেকে চিনবেন অনেকে চিনবেন না, আমার কাছে আছে। ঠিক আছে, ভূজপাতাটা কালারটা কীরকম হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে এই মুহূর্তে ভূজপাতাটা নেই আপনাদেরকে তারপরেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে ভূজপাতাটার কালারটা হবে এরকম বাদামি কালার, আর একটু ওটা সিস্টেমটা একটু অন্যরকম আছে, হলুদ হলুদ আছে। তো সেই রকম কালারগুলো হবে। এই কালারের আপনাকে 20-50 টাকার ভূজপাতা নিলে হয়ে যাবে। আর এখন তো প্রতিটা জিনিসের দাম বাড়ছে, আগে 20-50 টাকা নিলে মোটামুটি দিত, এখন কত নেই আমার জানা নেই। তো এই ভূজপাতাটা আপনাকে নিতে হবে। ভূজপাতাটা নেওয়ার পরে আপনাকে পাক পবিত্র হয়ে লাল কালি দিয়ে বা জাফরান কালি দিয়ে যদি লেখেন সবচাইতে ভালো হবে, মেশকো জাফরান আর অষ্টগন্ধা নিয়ে দিয়ে লিখলে আরও শক্তিশালী হবে, কেউ এটা কাটতে পারবে না। তো অষ্টগন্ধা কালি যখন কিনতে যাবেন তখন এটার অবশ্যই আপনার অনেক কিছু জিনিস আছে ওখানে এবং অষ্টটা জিনিস মিশিয়ে এটাকে তৈরি করতে হয়, সেক্ষেত্রে এই জিনিসের দাম আপনাদের কাছ থেকে বেশি নিতে পারে। তো এখন মন্ত্রটি আপনারা ভূজপাতার মধ্যে লিখে আজ ওকে হয়ে গেল। এখন ধূপকাঠি দিয়ে ধোঁয়া দিবেন, ধোঁয়া দেওয়ার পরে এটাকে সুন্দর করে আপনি ওই লোকের বাড়িতে সুন্দর করে রাখে আসবেন বা পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পরে দেখেন ওদের মধ্যে আর কি আমার পর্যন্ত মিলামিশা হয় নাকি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।